আজ আমরা দেখব কোনো পেন ড্রাইভ বুটেবল না করে একটি ফোল্ডারকে আমরা বুট করে কিভাবে আমরা উইন্ডোজ 10 সেটআপ করতে পারি। তো এই পদ্ধতিতে আপনারা যে কেউ খুব সহজেই উইন্ডোজ 10 সেটআপ করতে পারবেন। তাহলে চলুন আমরা প্রসেসটি দেখে নিই। প্রথমে আমরা উইন্ডোজ 10 আইএসও ফাইলটি ডাউনলোড করে নিব। এই উইন্ডোজ 10 এর ফাইলটি কিভাবে মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে অরিজিনাল উইন্ডোজ 10টি ডাউনলোড করবেন তা আমি আপনাদেরকে ভিডিওর শেষে দেখিয়ে দিব। এখন আমরা দেখব এই উইন্ডোজ 10 ফাইল থেকে কিভাবে আমরা কম্পিউটারে উইন্ডোজ সেটআপ করতে পারি। তো এর জন্য প্রথমে আমাদের ছোট্ট একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। সেই সফটওয়্যারটি আমরা ইনস্টল করে নিব। আমরা ওয়েবসাইটে চলে যাব। তারপর এখানে আমরা গুগলে অথবা যে কোনো সার্চ বক্সে আমরা উইনরার লিখে সার্চ করব। উইনরার লিখে সার্চ করার প্রথমেই যেই সাইটটি চলে এসেছে আমরা সেই সাইটে ঢুকে পড়ব। তারপর এই সফটওয়্যারটি আমরা ডাউনলোড করে নিব। আমাদের সফটওয়্যারটি ডাউনলোড শুরু হয়ে গেছে। এবার উইনরার এই সফটওয়্যারটিকে আমরা ইনস্টল করব। ইয়েসে ক্লিক করব, তারপর ইনস্টলে ক্লিক করব, ওকেতে ক্লিক করব, তারপর ডানে ক্লিক করব। ছোট্ট একটি সফটওয়্যার ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে আমরা ক্লোজ করে বের হয়ে যাব। এবার এখানে আমরা আবার এই উইন্ডোজ আইএসও ফাইলের এখানে চলে এসেছি। এবার আমরা এই উইন্ডোজের আইএসও ফাইলটিকে এক্সট্রাক্ট করব। এই ফাইলটিকে এক্সট্রাক্ট করার জন্য এটার উপর আমরা ক্লিক করে রাইট বাটন ক্লিক করব। আমরা যেই সফটওয়্যারটি সেট আপ করেছিলাম তার অনেকগুলি এক্সটেনশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা এক্সট্রাক্ট ফাইল এখানে আমরা ক্লিক করব। তারপর আমরা ওকেতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজ 10টি এক্সট্রাক্ট হওয়া শুরু হয়ে গেছে। আমাদের উইন্ডোজটি এক্সট্রাক্ট হয়ে গেছে। এবার আমরা এই ফোল্ডারটিকে বুটেবল ফোল্ডার হিসাবে ব্যবহার করে আমরা উইন্ডোজ সেট আপ করব। তো এর জন্য আমরা স্টার্ট মেনুতে চলে যাব। তারপর এখান থেকে আমরা এই সেটিংসে চলে যাব। তারপর এখান থেকে আমরা আপডেট অ্যান্ড সিকিউরিটি এই অপশনে চলে যাব। তারপর এখানে আমরা একটি রিকভারি অপশন দেখতে পাচ্ছি, আমরা এই অপশনে চলে আসব। এবার এখানে আমরা অ্যাডভান্স সেটআপ নামে একটি অপশন দেখতে পাচ্ছি, তার নিচেই আমরা দেখতে পাচ্ছি রিস্টার্ট নাও। আমরা এই রিস্টার্ট নাওতে ক্লিক করব। আমি এই রিস্টার্ট নাওতে ক্লিক করার পরে আমার কম্পিউটারটি রিস্টার্ট হয়ে এরকম একটি অপশনে চলে আসবে। তারপর এখানে চুজ অ্যান অপশন, এখান থেকে আমরা ট্রাভেল শুট যেই অপশনটি দেখতে পাচ্ছি আমরা এই অপশনে চলে আসব। তারপর এখান থেকে আমরা অ্যাডভান্স যেই অপশন আছে সেই অ্যাডভান্স অপশনে চলে যাব। তারপর এখানে আমরা কমান্ড প্রমোট দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এখানে আমাদের কম্পিউটারের ইউজার নেমটি আমরা দেখতে পাচ্ছি, আমরা এই ইউজার নেমটিতে ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি এন্টার দ্য পাসওয়ার্ড ফর দিস অ্যাকাউন্ট। আমাদের এই অ্যাকাউন্টে যদি পাসওয়ার্ড দেয়া থাকে তাহলে এখানে আমরা পাসওয়ার্ড টাইপ করে দিব, আর যদি আমাদের পাসওয়ার্ড না দেয়া থাকে তা আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। এরপর আমাদের ঠিক এরকম একটি কমান্ড প্যানেল চলে আসবে। এবার এখানে আমরা লিখব নোটপ্যাড। আমরা নোটপ্যাড লিখে কিবোর্ড থেকে আমরা এন্টারে ক্লিক করব। আমাদের কম্পিউটারে যেই নোটপ্যাড আছে সেরকম একটি নোটপ্যাড এখানে ওপেন হয়ে যাবে। এবার এখানে আমরা ফাইলে ক্লিক করব। তারপর এখানে আমরা ওপেনে ক্লিক করব। তারপর এখানে আমরা দিস পিসিতে চলে যাব। এবার এখান থেকে আমরা খুঁজে বের করব আমাদের উইন্ডোজটি কোথায় আমরা রেখেছিলাম। এখানে আমরা ফাইল একটি ড্রাইভ দেখতে পাচ্ছি, এর ভিতর আমরা উইন্ডোজ রেখেছিলাম, আমরা এখানে ঢুকে পড়ব। এখানে আমরা উইন্ডোজ 10 এর ফোল্ডারটি দেখতে পাচ্ছি, এর ভিতর আমরা ঢুকে পড়ব। এরপর আমরা এখানে ফাইল অফ টাইপ, এখানে আমরা টেক্সট দেখতে পাচ্ছি, এটাকে আমরা ক্লিক করে আমরা অল ফাইল সিলেক্ট করে দিব। এরপর এখানে আমরা সেট আপ যেই আমরা ইএক্সি ফাইলটি দেখতে পাচ্ছি এটার উপরে আমরা ক্লিক করে আমরা রাইট বাটন ক্লিক করব এবং রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে আমরা ক্লিক করব। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজ সেটআপ করার জন্য আমাদের যে একটি উইন্ডোজ বক্স চলে আসে সেরকম একটি উইন্ডোজ বক্স এখানে চলে এসেছে।
এরপরে অপশন থেকে আমরা যেভাবে উইন্ডোজ 10 সেট আপ করি ঠিক একে একে আমরা উইন্ডোজ 10 সেট আপ করবো এবং এক একটি স্টেপ কমপ্লিট করব। তো আমরা এখানে নেক্সট অপশনে চলে যাব, তারপর আমরা এখানে ইনস্টল নাওতে ক্লিক করব। আমরা ইনস্টল নাওতে ক্লিক করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি আমাদের পুরো ভিউটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে আমরা উইন্ডোজ অ্যাক্টিভেশনের যদি কোড থেকে থাকে তাহলে এখানে আমরা কোডটি টাইপ করে দিব, আর যদি আমাদের উইন্ডোজ অ্যাক্টিভেশনের কোড না থেকে থাকে আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি এখানে আমরা ক্লিক করে নেক্সট অপশনে চলে যাব। এবার এখান থেকে আমি কোন উইন্ডোজ সেট আপ করবো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আমি উইন্ডোজ 10 প্রো সিলেক্ট করে আমরা এখান থেকে নেক্সট অপশনে চলে যাব। এরপর আমরা আই অ্যাকসেপ্ট লাইসেন্স আইটেম এটাকে আমরা টিকমার্ক করে নেক্সট অপশনে চলে যাব। এরপরে এখানে আমরা কাস্টম উইন্ডোজ অনলি এই অপশনে ক্লিক করব। এবার এখান থেকে আমি আমার কম্পিউটারের উইন্ডোজ সি ড্রাইভটি ফরম্যাট করব। ফরম্যাট করে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজ ইনস্টলেশনের কাজ শুরু হয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি রিস্টার্ট নাও একটি বাটন চলে এসেছে। আমরা এই রিস্টার্ট নাওতে ক্লিক করব, অথবা অটোমেটিকলি আমাদের কম্পিউটারটি রিস্টার্ট হয়ে যাবে। এবার আমরা চলে এসেছি বেসিকে। লেটস স্টার্ট উইথ রিজিয়ন। আমি এখানে আমার কান্ট্রি সিলেক্ট করে দিব। আমি বাংলাদেশ সিলেক্ট করে এখানে আমি ইয়েসে ক্লিক করব। এর পরবর্তীতে আমরা এখানে কিবোর্ড সিলেক্ট করব। ইজ দিস দ্য রাইট কিবোর্ড লেআউট? এখানে আমরা ইউএস সিলেক্ট করে দিতে পারি অথবা ইউকে সিলেক্ট করে দিতে পারি। তো আমি ইউএস সিলেক্ট করে ইয়েসে ক্লিক করব। এরপর আমরা আরও কোনো সেকেন্ডারি কিবোর্ড লেআউট অ্যাড করব কি না আমরা এখানে স্কিপ করে নেক্সট অপশনে চলে যাব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি হাউ উড ইউ লাইক টু সেট আপ। আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, সেট আপ ফর পার্সোনাল ইউজ, সেট আপ ফর অর্গানাইজেশন। তো আমি পার্সোনাল সিলেক্ট করে আমরা নেক্সটে চলে যাব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি লেটস অ্যাড ইওর অ্যাকাউন্ট। আমাদের যদি মাইক্রোসফটের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আমরা এখান থেকে খুব সহজেই মাইক্রোসফটের অ্যাকাউন্টটি অ্যাড করে নিতে পারি। আর যদি আমাদের মাইক্রোসফটের অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আমরা এখানে অফলাইন অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। আমরা এই অফলাইন অ্যাকাউন্টে চলে যাব। তারপর এখানে আমরা নেক্সট দেখতে পাচ্ছি। আমরা নেক্সটে ক্লিক করব না, আমরা এখানে লিমিটেড এক্সপিরিয়েন্স একটি বাটন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এবার এখানে আমার পিসির নাম টাইপ করে দিব। পিসির নাম টাইপ করার পর আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। তারপর আমি এখানে কম্পিউটারে যেই পাসওয়ার্ডটি দিতে চাই সেই পাসওয়ার্ডটি আমরা এখানে টাইপ করে দিব। আর যদি কম্পিউটারে আমি পাসওয়ার্ড না দিতে চাই তাহলে এখানে কোনো কিছু টাইপ না করে আমরা এখান থেকে নেক্সট অপশনে চলে যাব। এবার এখানে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। লেটস কাস্টমাইজ ইওর এক্সপিরিয়েন্স। এখান থেকে আমি যদি ডেভেলপার হয়ে থাকি তাহলে আমি এটা টিকমার্ক করে দিতে পারি। তারপর আমরা যদি গেম খেলে থাকি তাহলে এগুলি আমরা টিকমার্ক করে দিতে পারি। আর এগুলি যদি আমরা কোনো কিছু টিকমার্ক না করতে চাই তাহলে আমরা এখান থেকে স্কিপে ক্লিক করে আমরা পরবর্তী অপশনে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজ সেটআপ কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই বুটেবল পেনড্রাইভ ছাড়া ফোল্ডার বুট করে উইন্ডোজ 10 সেটআপ করতে পারি। এবার আমরা দেখব মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে কিভাবে আমরা উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটি ডাউনলোড করতে পারি। তো এর জন্য প্রথমে আমরা গুগলের ওয়েবসাইটে চলে যাব। তারপর এখানে আমরা সার্চ করব উইন্ডোজ 10 লিখে। উইন্ডোজ 10 লিখে সার্চ করার প্রথমেই যেই লিঙ্কটি চলে এসেছে আমরা এখানে ঢুকে পড়ব। মাইক্রোসফটের ওয়েবসাইটে আসার পর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া। তার নিচে আমরা একটি লিঙ্ক দেখতে পাচ্ছি ডাউনলোড নাও। এখানে আমরা ক্লিক করব।
আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি ফাইল ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এবার ফাইলটি যেখানে ডাউনলোড হয়েছে আমরা সরাসরি সেখানে চলে যাব। এখানে আমরা মিডিয়া ক্রিয়েশন টুলস দেখতে পাচ্ছি। আমরা এটাকে ডাবল ক্লিক করে ওপেন করব, তারপর ইয়েসে ক্লিক করব। এরপর এখানে আমরা একটি এগ্রিমেন্ট ফর্ম দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। এবার এখানে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, এখান থেকে আমরা ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া, এটাকে আমরা টিকমার্ক করে আমরা নেক্সট অপশনে চলে যাব। এরপর আমরা এখান থেকে নেক্সট অপশনে চলে যাব। এবার এখানে আমরা চুজ হুইচ মিডিয়া টু ইউজ, এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, আরেকটি হলো আইএসও ফাইল। আমরা যদি পেন ড্রাইভ বুটেবল করতে চাই তাহলে এই অপশনটি সিলেক্ট করে আমরা নেক্সট অপশনে চলে যাব। আর যদি আমরা সরাসরি আইএসও ফাইলটি ডাউনলোড করতে চাই তাহলে আমরা আইএসওর এই অপশনটি আমরা টিকমার্ক করে দিয়ে আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথেই আমি আইএসও ফাইলটি কোথায় সেভ করব তার একটি অপশন চলে এসেছে। এখান থেকে আমি যেখানে ফাইলটি সেভ করতে চাই এখান থেকে ফাইলটি আমি যেখানে সেভ করতে চাই সেই ড্রাইভটি আমি এখান থেকে দেখিয়ে দিয়ে আমি এখানে সেভে ক্লিক করব। এবার আমরা ধৈর্য ধরে কিছু সময় ওয়েট করব। এখানে আমরা প্রোগ্রেস দেখতে পাচ্ছি। এই প্রোগ্রেসটি 100% কমপ্লিট হলেই আমাদের আইএসও ফাইলটি ডাউনলোড হয়ে যাবে।